আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আজকের এই মাহফিলের এই সামিয়ানা নিচে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আপনারা যে সৌভাগ্যবান কয়েকজন ব্যক্তি, এই কয়েকজন ব্যক্তি যদি খালি শুধু কাঁটি পড়া, আমি তো নামাজ পড়াইছি নাকি দুই একবার, ওই করা মুসল্লি হয়েছে কি? ওই করা মুসল্লি হয়েছে? তো কি মনে করছেন আপনারা? মনে করছেন আমরা টাকা খরচ করে মাহফিল করতেছি আর বাইরে থেকে লোক আসে শুনবে, এই উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে করছেন? ভাই আমরা ফের হাসতেছি কেন? এটা হাসি কাহিনী নয়, এটা দুঃখজনক কথা যে কাটি পড়া যে লোকগুলো আছে, এই লোকগুলো যদি বসে তাও তো একটা পরিবেশ হবে ভাই। এটা তো আপনাদের ইজ্জত, এটা ইজ্জত কার? আপনাদের না? আপনার অন্তত একদিন আগে যদি মেহমান নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে একদিন আগে খালি মেহমানদারি করাইতেন আর একদিন পরে খালি মেহমান করতেন। আমি তো ওয়াজ করুনকে ওই জন্য বললাম, তুমি একটা 5 মিনিট করে লিস্ট করো, বাড়ি বাড়ি ওয়াজ করে দিয়ে চলে আসি। বাড়ি বাড়ি যে ওয়াজ করে দিয়েছি 5 মিনিট করে, যেহেতু আপনারা খুব ব্যস্ত মেহমান নেই এখন। আমরা একটু জিকির করি, জিকিরের সাথে আমরা সামনের দিকে আসি। আমরা যে দুই একজন সৌভাগ্য মানুষ আছি, আমরা সামনে একটু সুন্দর পরিবেশে একটু বসি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সামনের দিকে একটু আগে আসেন, সবাই একটু সামনের দিকে পরিবেশে সুন্দর করি একটু। আমি তো আর ওয়াজ জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আসুক আর না আসুক, আমরা যে কয়জন আছি আমরা একটু সুন্দর পরিবেশে, আপনাদের এখানে অনেক বড় মাপের মুফতি সাহেব আছেন, তিনি ওয়াজ করবেন। হুজুরও খুব সুন্দর ওয়াজ করলেন। আমি কিন্তু ওয়াজিং না, আপনারা সকলে আমাকে চিনেন। আমি ওয়াজ জানি না, শুধু মাঝে সাঝে কোথাও যদি একটু সুযোগ পাই একটু আওয়াজ করি, একটু ওয়াশ করি। আমি একটু আওয়াজ করি আর একটু ওয়াশ করি। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত দ্বারাই মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি এবং তোমার আহলাল পরিবার সবাইকে
ওই আগুন থেকে রক্ষা করো যে আগুনের ইন্ধন হবে শুধু মানুষ আর পাথর। তাহলে জাহান্নামের আগুন থেকে মহান রব্বুল আলামিন আমাকে সহ আমার পরিবার সবাইকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে, এই তো একটু হ্যাঁ না কথা বলতে হবে। আল্লাহ পাক আপনাকে যে জবান দিয়েছেন এই জবান দিয়ে হ্যাঁ না আমি যা প্রশ্ন করবো একটু উত্তর দিতে হবে। কারণ আজকে যদি মানুষ বুঝতো কোরআনে মাহফিলের কি গুরুত্ব, এই সামিয়ার নিচে এই জায়গাতে জান্নাতের যে টুকরা বলা হয়েছে এটা যদি মানুষ বুঝতো তাহলে কিন্তু আড্ডা দিত না। তবে বুঝবে একদিন, বুঝবে একদিন। কারণ এই দুনিয়াতে সারা পৃথিবীতে এই যত মানুষ যত ক্ষমতাশীল লোক ছিল বা আছে তারা কিন্তু চিরকাল কেউ নাই। আছে কি? কেউ নাই। যাকে দেখো আবার মে সুরত কি আজ বাহার कैसे कैसे माहरावा बादशाहों का चल बसे कैसे कैसे खूबसूरत रौलिया शाहजादिया तन बदन सब चल गए है शिकल सूरत क्या हुई शिकले सूरत क्या हुई। কবি বলেন বাবা কত সুন্দর সুন্দর মানুষ বাবা এই দুনিয়ার জমিনে ঘোরাফেরা করত, কত শক্তিশালী কত পাওয়ারওয়ালা মানুষ এই দুনিয়ার জমিনে থাকতো, যাদের পাওয়ারের কারণে জমিনটা থরথর করে কাঁপতো, মানুষগুলি থরথর করে কাঁপতো। আজকে তারা অন্ধকার কবর মাটির নিচে শুয়ে আছে, তাদের কবরের উপরে গরু ছাগল কুত্তায় পেশাব করে দেয়, কবর থেকে খেদাইবার ক্ষমতা তাদের নাই। এরকম অবস্থা আপনার আমার আসবে না আসবে না? আসবে। আসে তাহলে ওই চিন্তা করে আমাদেরকে ধাপ ফেলাইতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াতটা তেলাওয়াত করেছি যে জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং আহলাল আমার পরিবার পরিজন আমার বাচ্চা কাচ্চাকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। তাহলে আগে যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে আমার সব কিছু জানতে হবে না? হবে না? এখন এক কথা যদি বলি আমল করতে হবে, কিন্তু আমল করব নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, মানে আল্লাহ তাআলা যা হুকুম করেছে নামাজ পড়ার আগে আমাদের অন্তত আগে ওযু গোসল এগুলা জানতে হবে না? হবে না? নামাজ পড়ার আগে নামাজ পড়তে কি কি লাগে এগুলা জানতে হবে না? হবে না? তাহলে সব কিছু রোজা রাখবো, রোজা কিভাবে রাখবো এগুলা আগে জানবো না? জানবো না? তাহলে আমরা নিজেরা জানবো, আমরা নিজেরা কি জানবো, এরপরে আমরা এগুলা আমলে পরিণত করব। নামাজ জানবো, সব কিছু জানবো, এগুলা আদায় করব। কথা ঠিক আছে না? এরপরে দায়িত্ব কি? আমার পরিবার আমার বাচ্চা কাচ্চাকে কি করতে হবে? এগুলা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? ওযু গোসল শিক্ষা দিতে হবে, এরপরে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে, যা কিছু লাগে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে সব কিছু শিক্ষা দিতে। কার দায়িত্বটা? কার? বাচ্চা কাচ্চাকে শিক্ষা দেবে দায়িত্বটা কার? পিতা মাতার দায়িত্ব। তে মানে মানে আমাদের সত্য কথা হলো এটা যে অনেক পিতামাতা আছে যে নিজেও জানে না একটা মানুষ গোসল করে কিভাবে শুদ্ধ হবে, কিভাবে ওযু করতে হবে, গোসলের ফরজ ওযুর ফরজ কোনটা কিভাবে করতে হবে, পবিত্র কিভাবে হতে হবে, কোনো বাবা মা অনেক আছে জানে না। তাহলে শিক্ষা কি দিবে? বাবা মা যদি না জানে বাচ্চাকে শিক্ষা দিতে পারবে? দিতে পারবে না। তাহলে নিজেই তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, তাহলে বাচ্চা কাচ্চাকে কিভাবে বাঁচাবো? অথচ
আল্লাহ হুকুম করছে। কে হুকুম করছে? আল্লাহ হুকুম করছে, এটা ফরজ। আল্লাহ হুকুম করছে, এটা কি ফরজ। এই ফরজটা আমরা বুঝেও বুঝি না। এখন আমাদের বাচ্চা কাচ্চাকে বিশাল স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি? এখন যেই বাবা মা জানে না, নিজেও জানে না, বাচ্চাকেও জানাতে পারতেছে না, তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো না, আবার সন্তানদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে জান্নাতের রাস্তায় দিতে পারলো না। তাহলে এদের কি হবে? এখন এই বাচ্চাগুলো কিভাবে থাকবে? না এদের জান্নাতের কোনো ব্যবস্থা করতে হবে? ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাটা কি? যেহেতু আমি জানি না, আমি নিজেই জানি না, আমার বাচ্চা কাচ্চাকেও আমি কি জানাইতে বা বুঝাইতে পারতেছি না, শিখাইতে পারতেছি না। এদের জন্য আছে মাদ্রাসা। কি আছে? মাদ্রাসা। মাদ্রাসার হুজুররা মাদ্রাসা এর দায়িত্ব নিবে। মাদ্রাসা কি নিবে? এর দায়িত্ব নিবে। যেহেতু আমি জানি না, আমার বাচ্চা কাচ্চাকে আমি জানাইতে পারতেছি না, শিখাইতে পারতেছি না, বিধায় মাদ্রাসাতে আপনারা যখন দিবেন 5 বছর ওখানে যদি নুরানি সিস্টেমে লেখাপড়া করে, আপনার আমার বাচ্চাটা পূর্ণাঙ্গ নামাজি হয়ে সেখান থেকে বের হবে। ইমামতি করতে পারবে। শুধু কি নামাজি পড়বে, আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার ইমামতি করতে পারবে। এরপরে প্রাইমারিতে দিলে যে পরিমাণ লেখাপড়া শিখে, এর থেকে আরো বেশি শিখে। প্রাইমারিতে যদি আপনার 5 বছর সিলেবাস পড়ার পরে, আপনারা বলেন তো, প্রাইমারিতে দেওয়ার পরে 5 বছর লেখাপড়া শেষ করে যখন স্কুল জীবনে পার হয়ে যায়, আপনি বলেন তো আপনার ছেলেটা কি নামাজি বানায় দিছে? দিছে? আপনি নুরানিতে 5 বছর সিলেবাস পড়াবেন, ওই যে প্রাইমারিতে যে 5 বছর পড়াইলো, ওর ইংরাজি ভূগোল থেকে শুরু করে অঙ্ক বাংলা যা আছে তার থেকে অনেক বেশি নুরানিতে লেখাপড়া হয়। যদি বিশ্বাস না হয়, নুরানির 5 বছরের সিলেবাসের সঙ্গে আপনাদের প্রাইমারির 5 বছরের সিলেবাসের সঙ্গে পরীক্ষা লাগাই দেবেন, ফলাফল বলে দিবে যে এই বাচ্চাটাকে কি করা হয়েছে। আমরা সেটাও বুঝি না, আমরা সেটাও বুঝি না। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম না, আমার বাচ্চাকেও বাঁচার চেষ্টা করলাম না, প্রাইমারিতে দিলাম। সেখানে যারা চাকরি করে, মনে করেন মাসে কমপক্ষে 25 থেকে 30,000 টাকা মাস পায়, পাওয়ার পরেও তারাও চিন্তা করলো না দিয়ে এই মুসলমানের বাচ্চাগুলোকে আমরা কি করি, অন্তত নামাজ শিক্ষা দেয়, নামাজি বানাই, এই চিন্তাও করে না। অথচ খায়ে না খায়ে আপনাদের কাছ থেকে চায়ে চিনতে ওই যে হুজুর বসে আছে, আপনার সন্তানটা দিলেন, জান্নাতের রাস্তায় সে তুলে দিল, জান্নাতি করে দিল। এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু দরকার আছে না ভাই? সব কিছু দরকার আছে তো নাকি? কারণ আমার যদি রোগ হয়, তাহলে চিকিৎসা কিভাবে করব? কিভাবে করব? এখন আমরা অনেকেই বলি যে আল্লাহ পাক বলছে জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাও এবং আহলাল পরিবারকে বাঁচাও। এখন শয়তান এসে ধোকা দেয় কি জানো? শয়তান এসে ধোকা দেয়, বলে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মালিক কে? আল্লাহ। আমি কিভাবে বাঁচাবো? জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা হলো শয়তানের ধোকা। ভাই জমিনে যে ধান গাড়ছেন, এখন অনেকে আলু গাড়ছেন না, আলু ফলন দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আপনি হাল চাষ করলেন কে? আলু লাগাইলেন কে? সার পাউস দিলেন কে? আল্লাহ তো দেবে। মেহনত করা লাগবে। জি, মেহনত করতে হবে। ধান লাগাবেন, ধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে মেহনত করতে হবে। জাহান্নামের আগুন থেকে ফিরাবে আল্লাহ, কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে? মেহনত করে ওই রাস্তায় তুলে দিতে হবে। কারণ কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম 55 থেকে 56 বছর পর সাক্ষাৎ। 7 বছর বয়সে হারিয়ে গেছে। এরপরে জোলাখার কাছে থাকছে হলো 33 বছর, 33 সাথে 40 বছর। এরপরে নবুয়ত প্রাপ্ত হয়ে বাদশাহ তাকে মুক্ত করে দিয়ে বাদশাহী করছে 14 বছর, এই 49 বছর। এইভাবে মনে করেন 55 থেকে 56 বছর পর সাক্ষাৎ হওয়ার পরে 7 বছরের বাচ্চা যখন হারে গেছে, এটা অনেক বড় কাহিনী। তো তার বাবা তার জন্য কাঁদতে 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 চোখ দুটো অন্ধ করে ফেলছে। জান্নাতি পোশাক দ্বারাই
চোখ মোচন করার পরে চোখ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিচ্ছেন। কিন্তু প্রথম সাক্ষাতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, আব্বা আপনি কি তকদিরকে বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বেটা তুমি কি বলো, কোনো মানুষ যদি তকদিরকে বিশ্বাস না করে সে তো মুসলমানই থাকতে পারে না, আর আমি তো একজন নবী। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি যদি তকদিরকে যদি বিশ্বাসই করতেন তাহলে আমি আপনার কাছে থাকলে ভালো থাকতাম, সুখে থাকতাম, আর আমি হারে গেলে দুঃখে থাকবো বা কষ্টে থাকবো, এই জন্য কাঁদতে কাঁদতে আপনি চোখ দুটো অন্ধ করে ফেললেন। ইয়াকুব আলাইহিস সালাম উত্তরে কি বললেন, বেটা তুমি যে আমার কাছ থেকে হারে গেছো, হারে যাওয়ার পরে তুমি যে কষ্টে আসো না দুঃখে আসো না কিভাবে আসো, এই জন্য আমি 1 সেকেন্ড কান্দি নাই। একজন ছেলের জন্য একজন পিতার দায়িত্ব হলো আমার সন্তানটাকে জান্নাতের রাস্তায় তুলে দেওয়া। কোন রাস্তায় তুলে দেওয়া? জান্নাতের রাস্তায় তুলে দেওয়া। তুমি যখন আমার কাছ থেকে হারে গেছো, হারে যাওয়ার পরে তুমি কষ্টে আছো না সুখে আছো, এই জন্য আমি 1 সেকেন্ড কান্দি নাই। আমি শুধু কাঁদছি তুমি যদি বেঁচে থাকো, আমি পিতা হয়ে তোমাকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারলাম না বা জান্নাতের রাস্তাটা দেখাতে পারলাম না, শুধু এই আফসোসে আমি শুধু কান্দিছি, এই আফসোসে কান্দিছি। তাহলে একজন সন্তানের কত বড় দায়িত্ব, ফরজ। আপনাকে জান্নাতের রাস্তাটা তুলে দেওয়াটা কি একজন পিতামাতার জন্য কি ফরজ? অথচ আমরা চিন্তা করি না, কোনো টেনশনই করি না। কি সুন্দরভাবে কিন্ডারগার্টেন দিছি, কলেজে যেখানে জানাবে সব লেখাপড়ার দরকার আছে, কিন্তু নামাজটা শিক্ষা দিলেন কিনা? এই ইয়াকুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? ভাই আপনি একজন মুসলমান, রাত্রে তো আপনার ঘুম হওয়ার কথা নয় যদি আপনার ছেলে মেয়ে যদি বাঁচত নামাজ না পড়ে। আপনার ছেলে মেয়েকে যদি আপনি নামাজ পরিপূর্ণ শিক্ষা দিতে না পারেন, আপনি সুস্থ থাকার কথা নয়। যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি জন্ম দিছি আমার সন্তানকে, অথচ আমি বাবা হয়ে আমি নামাজ শিক্ষা দিতে পারলাম না, নামাজ শিক্ষা দিলাম না, রোজা শিক্ষা দিলাম না, কোরআন শিক্ষা দিলাম না, আমার মুখে কিভাবে হাসি বের হয়? আমি কিভাবে মুসলমানের দায়িত্ব পালন করি বলেন? কি সুন্দরভাবে অনেকে দেখেন হজ করে আইছে, হজ করে আসার পরে তসবিহ জায়নামাজ সব নিয়ে একেবারে মসজিদে যায় বসে টট্টর করা যায়। ও বুঝলেও না যে আমার নাতিটা শুয়ে আছে, আমার বেড়াটা শুতে আছে, নামাজ পড়ে নেই। আবার অনেকে নিশাখোর গাঁজাখোর হয়ে গেছে, পরে দেয় হুজুর কাছে দোয়া চাই, হুজুর হুজুর আমার ছেলেটা না দোয়া করেন, হুজুর একবারে কথা শোনেই না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়সে নামাজের তাকিদ দিতে। কত বছর বয়সে? তার মানে নামাজ কালাম শিক্ষা দিতে হবে কত বছর বয়সে? নামাজ রোজা শিক্ষা দিতে হবে 7-এর আগে, তারপরে নি 7 যায় আপনি তাকিদ দিতে পারবেন নামাজ পড়ো। আর 10 যায় যদি না শুনে তাহলে লাঠি চার্জ করতে হবে। তার মানে কি নামাজ কালাম শিক্ষা দিতে হবে কত বছর আগে? এই কাজটা কি আমরা করছি কোনোদিন? হ্যাঁ, এই কাজটা যিনারা করেন নাই তাদেরই সন্তান একমাত্র আজান পড়লে মসজিদ থেকে সরে যায়। যদি মসজিদের কাছে থাকে, মসজিদের কাছে দাঁড়া থাকতে গল্প করতে করতে যদি কি দেয়, আজান দেয়, ওই সমস্ত সন্তানগুলা আজান শোনার সাথে সাথে সরে যায়, মসজিদ থেকে দূরে সরে যায়। আজকে যদি নুরানির জ্ঞানটা যদি আমরা দিতে পারি আমার সন্তানকে, আর কিচ্ছু লাগবে না, পৃথিবীর জমিনে কোনোদিন আর ওই নাস্তিক হওয়ার সম্ভাবনা নেই। আজকে যত নাস্তিক বের হয়েছে তারা কিন্তু কেউ নুরানি পর্যন্ত পড়ে নাই, 5 বছরের সিলেবাস নুরানি পড়ে নাই। আজকে প্রাইমারিতে দেওয়ার পরে প্রাইমারি পাস করে হাইস্কুলে গেছে, হাইস্কুল শেষ করে কলেজে গেছে, কলেজ শেষ করে ইউনিভার্সিটি গেছে, ইউনিভার্সিটি পাস করে আসে তসলিমা নাসরিন হয়েছে। কি হয়েছে? তসলিমা নাসরিন হয়েছে। আজকে যত নাস্তিক
তাদের ভিতরে কি দেওয়া হয়নি? প্রথমে কোরআনের আলো দেওয়া হয় নাই, নামাজের শিক্ষা দেওয়া হয় নাই। তা আমরা এখানে যে কটা মুসলমান এখানে বসা আছি, আমাদের সন্তান, আমরা যারা বেঁচে আছি, নামাজ কালাম যদি ঠিকমতো আমরা না জানি, আমরা জানে নিব, শরমের কোনো কারণ নেই ভাই। শরমের কোনো কারণ আছে? নামাজ শিখতে কোনো শরম নাই। আল্লাহ পাক আমাদের সবাইকেই পরিপূর্ণ নামাজ কিভাবে আদায় করতে হবে এটা শিখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর আমাদের যাদের বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনি যেখানেই পড়ান না কেন অন্তত নুরানি পাস করাইবেন। কি করাইবেন? নুরানি পাস করাইতে হবে। নুরানি পাস করার সাথেই আপনি 5 পরীক্ষা দেওয়াইতে পারবেন, কোনো সন্দেহ নেই। তাহলে প্রাইমারির যে সিলেবাস এইটাও পালো, এর থেকে ভালো পালো। আবার পাশাপাশি আপনার পরিপূর্ণ, আপনি মারা গেলে যে জানাজা পড়াইবে, কারণ আপনি যখন আমি যখন মারা যাব, আমি তো এই কথাগুলো প্রায় বলে থাকি, আফসোস লাগে যে আমার ছেলেটা সাদা একটা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, একটা ইমাম ধরে নিয়ে আসে, বাবার লাশটা সামনে রাখে, কি সুন্দর নিয়ত করে বেইমানের মতন খাওয়া থাকবে। কিসের মতন? বেইমানি। এ ভাই, আপনার বাবার লাশ সামনে রাখে যেভাবে দাঁড়া থাকেন, দোয়া কালাম কিচ্ছু জানেন না, এর থেকে বড় বেইমানি আছে আর? হ্যাঁ, তা আপনার আমার সন্তানটা ওই বেইমানিটা শিখে থেকেছে কে? কথা কয় না, কে শিখাইছে? আমি নিজে শিখাইছি। বেইমানিটা কে শিখাইছে? আমি নিজে শিখাইছি। তাই এর পাপ আমাকে পাইতে হবে না? আফসোস করতে হবে। তো এই জিন্দেগি আমাদের কারোই থাকবে না। এই জন্য আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। হাফেজ হওয়া ফরজ নয়, মৌলানা হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়। ওই পর্যন্ত ফরজ যেই পর্যন্ত নামাজ কালাম, আল্লাহ আল্লাহ রাসূল, হালাল হারাম সে জানবে, অতটুকু অন্তত জ্ঞান অর্জন করা কি আমাদের জন্য কি ফরজ। এতটুকু জ্ঞান অর্জন করতে হবে। এই আজ নয় কাল, কাল নয় উদিন, উদিন নয় তদিন, এই করতে করতে আমাদের মাঝ থেকে সময়গুলো শেষ হয়ে চলে যাচ্ছে। এইভাবে করতে করতে এমন একদিন দিন আসবে, খপ করে আসে আজরাইল হাত দিয়ে ধরে ফেলবে। এমন একদিন দিন আসবে, আজরাইল যেই দিন আমাদেরকে থাপা দিয়ে ধরবে, আজরাইল এসে বলবে, বাবা সারা পৃথিবী ঘুরেছি, তোমার আর রিজিকের কোনো ব্যবস্থায় পৃথিবীর জমিনে নাই, তোমার রিজিক শেষ হয়ে গেছে। ফেরেশতারা এভাবে বিদায় নিবে, হাতের ফেরেশতা বিদায় নিবে, পায়ের ফেরেশতা বিদায় নিবে। সমস্ত ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে যাবে, সেই সময় অকিছু হয়ে কোনো মতো শুধু জানটা ধকপক করবে, এইভাবে পড়ে থাকবে। আজরাইল যখন জানটা কবজ করে নিয়ে চলে যাবে, পাড়া প্রতিবেশী সকলেই এসে যখন কান্নাকাটি করবে, অনেক আত্মীয় স্বজন চলে যাবে বাসে ঝড়ে বাঁশ কাটতে, কেউ বা যাবে কাফনের কাফন আনতে, কেউ বা পানি গরম করে আপনার আমার গায়ে যেই জামাটা ছিল, যে জামাটা থাকবে, এই জামাটা বিলেট দিয়ে চিরে জামাটা গা থেকে খুলে নিবে। আপনার মাথার নিচে যেই বালুসটা থাকতো, এই বালুসটাও টান দিয়ে নিয়ে নিবে। আপনাকে যেই তোষকের উপর শোয়া হয়েছিল, সেই তোষক থেকে সরে খালি একটা চকির মধ্যে শোয়া দিয়া উপরে একটা শুধু বেডশিট উড়াইয়া দিবে। বাচ্চা কাচ্চারা আসে কান্নাকাটি করবে, বাবা তুমি এমন ঘুম ঘুমাইছো, আর কোনোদিন তুমি এই পৃথিবীর জমিনে জাগবে না। এভাবে যখন হাউতাস করে কাঁদাকাটি করবে, একটা মুর্দার ব্যক্তি সব শুনতে পায়, সব কিছু দেখতেছে, কে পানি গরম করতেছে, কোন খাটিয়ার উপর শোয়াইতেছে, কে গোসল করাইতেছে, সব কিছু দেখে, কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই।
এই দিনটা আমরা যারা এখানে বসে আছি, বেঁচে আছি, প্রত্যেকের একদিন আসবে। এমনও হতে পারে, আমি তো মনে করি যাদের জানাজা দেই তাদের তো আমরা সুন্দরভাবে জানাজা দিতে পারতেছি। আপনার আমার মৃত্যুটা এমনও হতে পারে, কোনো সাগরে হতে পারে, কোনো নদীতে হতে পারে। আপনার আমার কাফনও নাও জুটতে পারে, জানাজাও নাও জুটতে পারে। এই জন্য যারা সুন্দরভাবে যাদেরকে জানাজা করে ধোয়া মাটি দেওয়া হচ্ছে, তাদের কপাল হলো অনেক সৌভাগ্য। আপনার আমার নাও হতে পারে না। আবার অনেক অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যাচ্ছে যে জানাজা করবে, ধোয়াবে, কাফন করবে, এরকম কোনো পরিবেশ নেই, আছে না? আছে বাবা। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আপনাকে যখন ধোয়া সব কমপ্লিট হয়ে যাবে, সাদা মার্কিন কাপড় দিয়ে যখন আপনাকে পেঁচাইয়া সুন্দর করে একটা প্যাকেট বানাইবে, প্যাকেট বানানোর পরে যখন মাথায় একটা গিট্টি, কোমরে একটা গিট্টি, পায়ের নিচে একটা গিট্টি যখন বান্ধিবে, মন তখন আফসোস করে কাঁদবে। মাতার বান্ধে বোঝা গেল ওরে মন, মাতার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন পায়ে হাঁটার শক্তি নাই। ওই সময় সোজা হয়ে শুয়েছেন, ইমাম সাহেব যখন জানাজা দিবে, যখন উত্তর দক্ষিণে যখন খাটেটা রাখা হবে, আর আপনার রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার দ্বারাই কবজি করে রেখে আপনাকে ওই রুহটা সব কিছু দেখাইতেছে, দেখো তুমি দুনিয়াতে কি করছো। যাদের জন্য তুমি নামাজ না পড়ে, দিন না শিখে, কোরআন শরীফ না শিখে, আমার হুকুম পালন না করে, যাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে অনেক টাকা, অনেক জমি, অনেক সোনা দানা তুমি কি করে রাখছো, জমা করে রেখে আসছো, তাদের কেউ তোমার লাশটা পর্যন্ত ধোয়াইতে পারলো না। এরপরে আফসোস করবে রূহ, আমার সন্তানটা যদি আমার জানাজাটা যদি পড়াইতে দিতে পারত, তাহলে আমার জীবনটা ধন্য হয়তো, কতই না ভালো লাগতো। নিজের সন্তানের জানাজা পড়া আর আমি যাই আপনার জানাজা পড়াবো, এটা কোনোদিন এক হতে পারে না। আপনার সন্তান যখন জানাজা পড়াবে, বাবা মার লাশটা সামনে রেখে যখন জানাজায় দাঁড়িয়ে যাবে, তখন সে আগের স্মৃতিগুলো মনে পড়বে। আমি যখন মাদ্রাসার যাইতাম, আমাকে আমার মা ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা আমাদেরকে দিত, আমার মনে আছে। আমরা দুই ভাই পড়শা লেখাপড়া করতাম, একটা ফোনের সাইকেল ছিল, সেই সাইকেল নিয়ে পড়শা যাইতাম দুই ভাইয়ে। এমনও দিন গেছে আমি দেখছি আমাদের দুই ভাই মিলে শুধু 50 টাকা দিতে পারছে, আর বেশি দিতে পারে নাই। এত কষ্ট করে ওই কথাগুলো যখন মনে পড়বে, ভিতর থেকে একটা দোয়া আসবে আর ফিকরে ফিকরে কানবে। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা লাশের সামনে রেখে ইমামতি জানাজার ইমাম কানতেছে, আর কারণটা কি? ফেরেশতা বলবে, আল্লাহ এই মুহূর্তে যে ব্যক্তি শুয়ে আছে, যার সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলে তার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার ছেলে নিজে জানাজা পড়ে চোখের পানি ফেলে যখন ফিকরে ফিকরে কাঁদতেছে, এর বিনিময়ে আমি তার বাবা মার সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য ভাইরা, ওয়াজ শুনলে শুধু হবে না, ওয়াজগুলো একটু কাজে লাগাইতে হবে, নিজেকে চিন্তা করতে হবে। আমার সন্তানটা আমি মারা যাওয়ার পরে জানাজা পড়াইতে পারবে কিনা? আমি যদি এতটুকু উপযুক্ত আমার সন্তানকে না করতে পারি, কারো যদি ছেলে না থাকে, অন্তত মেয়েকে যদি
হাদিস কোরআন শিক্ষা দিতে পারছে কিনা, আমার মৃত্যুর উপরে আমার জন্য দোয়া করতে পারবে কিনা, এই চিন্তাটা করে আজকে ঘুমাইবেন। এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাওয়া পর্যন্ত যদি সব ভুলে যান তাহলে কিন্তু হবে না। এরপরে বাবারা, অন্য ইমাম দিয়া যখন জানাজা শেষ করা হলো, আপনার ছেলেটা বেঈমানের মতো খাড়া হয়ে থাকলো, কোনো দোয়া কালাম পড়লো না, কিচ্ছু পড়লো না। অন্যরাই কাঙ্গে করে নিয়ে যায় কবরে যখন শোয়ালো, জানাজা শেষ করার পরে ইমাম সাহেব বলে, আব্দুল করিম যাও যাও, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন দেখা হবে না। এখানে আমরা যারা বসে আছি, আমরা তো দূরের কথা, অনেক পাওয়ারওয়ালা ব্যক্তি এই পৃথিবীর জমিনে আছে, যাদের পাওয়ারে গোটা জমিনটা থরথর করে কাঁপত। তারা পর্যন্ত যদি মারা যায়, আপনারা বলেন তো তাদের জন্য 1 মিনিটের জন্য কি এই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে? যাবে? আজকে আমাদের আগ্রাদগণের সুনামধন্য চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব মারা গেছেন। বলেন তো একদিনের জন্য কি এই আগ্রাদুনবাসী না খেয়েছিল? বলে না। আমি যদি মারা যাই, যাদের কারণে কোনো সব কিছু বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা যে তাদের জন্য, তাদের সম্পদের জন্য চেষ্টা করছি, আমাদের যে প্রাণ প্রিয় স্ত্রী, বলেন তো আমরা যদি মারা যাই, ওই দিন খাবে না? খাবে না? ওই দিনও খাবে, কম খাবে, একটু কম খাবে, কিন্তু ওই দিনও খাবে। আপনার আমার জন্য 1 সেকেন্ডের জন্য এই রাস্তা বন্ধ থাকবে না, থাকবে। ভ্যান গাড়ি সব স্বাভাবিক চলবে, শুধু আপনি আর আমি নাই। আপনি আর আমি, পৃথিবীর সব চলবে। আপনার জন্য কেউ হয়তো একটু আফসোস করবে, আপনার সাথে যারা চলাফেরা করছে, যারা চিনত, আহারে আলতাফ ভাই খুব ভালো মেম্বার ছিল, খুব ভালো মানুষ ছিল, শেষ। কিন্তু আলতাফ ভাইয়ের জন্য আর কেউ কাঁদবে না, পরে তার কবর যেহেতু আর কেউ যাবে না। ওই দিন হয়তো যাবে প্রাণের টানে, পরে আর যাবে না। অতএব আপনার আমার সিদ্ধান্ত আপনাকে আমাকেই নিতে হবে। এরপরে যখন জানাজা শেষ করে ইমাম সাহেব বলবে, আব্দুল করিম যাও, তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। এরপরে নিজে কবরে নামায় দিবে। কবরে নামায় দেওয়ার পরে উপরে কি সুন্দর করে বাঁশ বিছাইয়া দিবে। আপনি বলেন তো ওই লাশটা যদি আপনি আর আমি হই, কি অবস্থা হবে? এখন সুন্দর করে বাঁশ বিছাইয়া উপরে যখন খের কুটা বা কাগজ দিয়ে যখন মাটি দিয়ে দিবে, এরপরে উপরে আর একটু মাটি উঁচা করে দিয়ে যখন সবাই চলে আসবে, মুর্দা ব্যক্তি সব কিছু জানতে পারবে, চিৎকার করে কাঁদবে, ও আত্মীয় স্বজন তোমরা কোথায় যাচ্ছ? আমাকে এখানে একাই রেখে আমি এখানে একাই কিভাবে থাকবো? কোনো সাড়া শব্দ যখন আসবে না, দুনিয়ার মানুষ তো তার ডাক শুনবে না। এই সময় কবর থেকে চিৎকার করে কাঁদবে আর বলবে, তোমরা কি বেঈমান হয়ে গেছো? তোমরা কি আমার ডাক শোনো না? তোমরা হাঁটে যাচ্ছ, তোমার হাঁটার শব্দ আমি শুনতেছি, কিন্তু আমার ডাক কেন তোমরা শুনতেছ না? এভাবে অনেক আহাজারি করে কাঁদবে, কোনো লাভ হবে না। এরপরে যখন ফেরেশতা আসবে, সেখানে কোনো উপায় থাকবে না, সেখানে কোনো নেতাগিরি থাকবে না, সেখানে কোনো ফুটানি থাকবে না। কারণ এই পৃথিবীর জমিনে, এর আগেও বলেছি, যত বড়ই আপনি নেতা হন না কেন, যত বড় সম্পদশালী হন না কেন, মরণের সাথে একদিন আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। ওই নির্জন জায়গায় কবরে মাটির নিচে শুয়ে থাকতে হবে। কোনো বিছানা থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু একটা সাদা কাপড়। এই অবস্থায় ওখানে পড়ে থাকবে, কবরে চিৎকার করে কাঁদবে, আল্লাহ। ডান দিকে নজর করে দেখবে শুধু মাটি আর মাটি, বাম দিকে নজর করে দেখবে মাটি, মাথার উপরে মাটি, পায়ের নিচে মাটি, যে শুয়ে আছি সেইটাও মাটি, উপরে দেখবে শুধু মাটি। চিৎকার করে করবে, আল্লাহ, এই নির্জন কবরে আপনি ছাড়া আমার আর কেউ নাই।
আল্লাহ পাক বলবে, হে বেঈমান, দুনিয়াতে বেঁচে থাকতে তুমি আমার কথা স্মরণ করো নাই। যখন চামড়াগুলো টাইট ছিল, চামড়াগুলো যখন টাইট ছিল, রক্ত যখন গরম ছিল, তখন আমাকে বোঝার চেষ্টা করো নাই, আমার হুকুমগুলো পালন করো নাই। এখন আমাকে আর ডাকে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না ভাই। তো সেই কবরে আপনা আমাকে যেতে হবে না? 50-60 বিঘা জমি করা পেলে মনে হয় যাওয়া লাগবে না। যাওয়া লাগবে? কিছু টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকা যায়, টাকা যাওয়া লাগবে ভাই। সেখানে কোনো কথাই খাটবে না, সেই কবরে চিন্তা করতে হবে। তা আজকে যারা আমরা এখানে বসে আছি সৌভাগ্যবান ব্যক্তি, যে আল্লাহ পাক যাদেরকে আনার তৌফিক দেন, সবাই কিন্তু আল্লাহ পাক সবাইকে সব তৌফিক দিবে, দিবে কি? যারা সৌভাগ্যবান, অনেকে মনে করবে ওই এই হুজুর সিনি আগ্রা দেখুন ঘুরে বেড়াই, আরও কথা আর কি শুনবো, প্রধান বক্তা আলে পরে তখন শুনবো। ভাই আমার একটি কথাও যদি ভালো লাগে, আমি তো বলছি আমি কোনো ওয়াজ জানি না, ওয়াজ বুঝিও না, ওয়াজ আমি করিও না। এই কাটিপাড়ার ভাইয়েরা কি মনে করে, কি মাথায় ঢুকছে, আমার নামটা দিছে যে হুজুর আপনি একটু 2-4-5 কথা কবেন, গল্প করে আসবেন। এই গল্প করার উদ্দেশ্যে আমি আসছি। গল্প হলো এইটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে হলে নিজেদেরকে শিখতে হবে। আমরা শিখব? আমরা কি শিখব? কথা বলতে হবে, আমরা কি শিখব? আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, সব বুঝি, ভাঙ্গা টিলার জুত করে হাল বাবা পারি, এই বুদ্ধি আছে, বুঝলেন নাই? অসল জিনিস সল করে কি করি, সল করে দিতে পারি। ধান কিভাবে বেশি হবে, আলু কিভাবে বেশি হবে, কি সার মারলে বেশি হবে, এটা বুঝি। কিন্তু আমি যে নামাজটা ঠিক মতন জানি না, শিখে নাই, শিখতে হবে, এটা বোঝে না, এটা বোঝে না। সব কিছু বোঝে, জমি কিভাবে কিনতে হয় এটা বোঝে, টাকা কিভাবে জমা করতে হয় এটা বোঝে, কিন্তু এইটা আমরা বুঝি না। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচতে হবে, এবং আমার পরিবার, আমার সন্তানদেরকে কি জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? ভাই কথা কি বোঝা যায়? জাহান্নামের, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যদি বাঁচাইতে হয়, নিজে কোরআন হাদিস আলোকে নামাজ শিক্ষা করতে যা কিছু প্রয়োজন, এটা শিখতে হবে না, হবে না? এবং আমার সন্তান মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়ে আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছুই বানাই না কেন, অন্তত নুরানি সিলেবাসটা তো আপনি 5 বছর কোথাও না কোথাও পড়াবেন, না কি বলেন? আপনি নুরানি সিলেবাসে পড়াবেন 5 বছর, আর এই শিক্ষার 5 বছর যে পড়লো প্রাইমারিতে, অ্যাডজাস্ট করে দেখবেন অনেক কিছু শিখছে, ওর থেকে অনেক বেশি। এবং নামাজি হয়েছে, একে আর কোনোদিন তসলিমা নাসরি বানাইতে পারবে না, একে কোনোদিন আহমদ শরীফ বানাইতে পারবে না। তা আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে থেকে আরেকটা নিয়ত করব, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা যদি না জানা থাকি, শিখবো কালকে থেকেই। কারণ আমার মৃত্যু এখনও হতে পারে, হতে পারে না? এই জন্য আমরা শিখার চেষ্টা এখন থেকে নিয়ত করেন। আর আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা না দেই, এই ফজরের পর থেকেই শিক্ষা দেওয়া শুরু করবো, যেভাবেই হোক। টাচ মোবাইল চাই আনে দেয়, বুঝলেন নাই? টিভি সামনে বসে দেয়, কার্টুন দেখা, ব্যবাক পারে, ন্যাংটা পোশাক কিনে দেয়, কিন্তু কোরআন পড়া শিক্ষা দিতে হবে এটা পারে না। কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আমার সন্তান যদি কোরআন হাদিস শিক্ষা না দিতে পারে, নামাজ যদি 5 ওয়াক্ত না পড়ে, আমি ওই পর্যন্ত আমি হাসবো না, হাসার কথাও নয়। আপনার সন্তান নামাজ পড়ে না, নামাজ শিখাতে পারেন নাই, নামাজ পড়তেছো না, পড়া শিখাননি, ও নিজেও শিখতেছে না, আপনি কিভাবে হাসেন ভাই? হাসার তো কথা নয়, হাসার তো কথা নয়। এখন থেকে নিয়ত করব, আমার সন্তানকে অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি পড়তে পারে, সেই দিন আমি বুক ফুলে হাসবো। আল্লাহ, আমি চেষ্টা করে আমার সন্তানকে আমি জানামাজে দাঁড়িয়ে দিতে পারছি, এবং সমস্ত দোয়া কালামগুলো আমি শিখাইতে পারছি। করবো এই কাজটা, করবো এই কাজটা। ফজরের সময় সবাইকে ডাক দিবেন, মেয়ে হোক ছেলে হোক, যা আছে বাড়ি 5 বছরের উপরে, সবগুলা ডাকে নিজে ওযু করাইয়া দিয়া নামাজে দাঁড়ায় দিবেন। পারবেন না? হ্যাঁ, ওদেরকে নামাজে দাঁড়া দিয়ে আপনাকে শুয়ে পড়বেন?
না, আপনাকে আগে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়তে হবে, তারপর ওদেরকে দাঁড়া করতে হবে। কাজটা করতে পারবো ইনশাআল্লাহ? করবো তো নাকি? কথা কয় না, করবো না? করবো তো আজ থেকে। আমার সন্তান আজ থেকে নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, কোনো লাভ নাই। আপনার সন্তান ওখানে শুয়ে আছে মানে কি, জাহান্নামের আগুন এসে জ্বলতেছে, এটা দেখে আপনি আসে নামাজ পড়তেছেন। আপনি তো বেঈমান। ওই বাবাটা বেঈমান, যেই বাবা তার সন্তানকে ওই বাবা বেঈমান যেই বাবা তার সন্তানকে শুয়ে রেখে ফজর নামাজ পড়তে আসে। ওই ভাই বেঈমান যেই ভাই তার বোন বা ভাইকে শুয়ে রেখে নামাজ পড়তে আসে। ওই মা বেঈমান যেই মা সন্তানদেরকে ঘুমে রেখে সে নিজে নামাজ পড়ে। ওই স্বামী বেঈমান যেই স্বামী তার স্ত্রীকে ঘুমে রেখে সে নামাজ পড়ে। ওই স্ত্রী বেঈমান যেই স্ত্রী তার স্বামী শুয়ে আছে সে নামাজ পড়ে। এটা বেঈমান ছাড়া অন্য কিছু, যে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি নামাজ না পড়ার কারণে, অথচ আমার স্ত্রী উঠে উঠে তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, এটা হলো? তাহলে বেঈমান না? ওই ছেলে বেঈমান যেই ছেলে তার বাবা মা শুয়ে আছে, ডাক দেয় না নামাজের জন্য, সে নিজে চলে গেছে মসজিদে। আমরা এই বেঈমানি শিক্ষা দিতে চাই না আমাদের সন্তানকে। পারবো ইনশাআল্লাহ? বাড়ি পরিবেশ করতে পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে যাদের বাড়িতে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ কিনবেন কমপক্ষে একটা। যদি সবাই কোরআন শরীফ পড়তে পারে, প্রত্যেকের নামে নামে একটা। আর কোরআন শরীফ সবাই পড়তে না পারে, তাহলে একটা কোরআন শরীফ। আর কালকে জটা আছে সদস্য, ওরা কায়দা কিনবেন। সংসার ধ্বংস হয়ে যাবে? কথা কয় না, সংসার ধ্বংস হয়ে যাবে নাকি? কাল থেকে শুরু করবেন তালবেলেম খাতায় নাম দিয়ে, যদি আল্লাহ পাক কবর নিয়ে নেয়, আপনারা তালবেলেম হয়ে মারা যাবেন, বিনা হিসাবে জান্নাত নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকেই দিন বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়াকিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হয়তো ছোটাফাটা কিছু গল্প করলাম, গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখাবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আমাদের বাড়ির পরিবেশগুলো ভালো করি। আমাদের বাড়ির পরিবেশগুলো কী করি? আমি আর একটা জিনিস আশ্চর্য হয়ে যায়, ঈদের নামাজ পড়ে পরার দিন বা ওই দিন দেখেন কি সুন্দর করে ঈদের নামাজ পড়ে আসে, টুপিগুলো বা খুলে খালে থুয়ে থাকে, প্যান্ট শার্ট পরে বিশাল একটা ড্যাক্স নিয়ে মুসলমান সন্তানরা যায়, বাপ এবার হাসে। লজ্জা থাকার কথা যে এই সন্তানটা যে আমার গেল, শরম লাগার কথা নয় যে আমার সন্তান এই যে একটা পিক আপ ভাড়া করে নিয়ে এই যে ড্যাক্সের বাজাতে বাজাতে গেল, এটা আমার সন্তান। এটা তো ভাই দুঃখের কথা, এটা তো বলে কেন লজ্জাজনক কথা। আমার সন্তান কেন একলা করবে? আপনার বাচ্চারা যখন ছোট ছিল তখন তো আপনি যেভাবে ঘুরাইবেন, যেভাবে করতেন সেভাবে শুনতো না। কিন্তু যখন ওই যে বড় হয়ে যাচ্ছেন, জোরে একটা টান দিয়ে যখন আসে আজমি টাকা পেয়ে যখন আসে কবে, তখন দেখ হুজুর হুজুর আর উপায় নাই হুজুর, না দোয়া করেন হুজুর। তখন দোয়া চালাভ হবে, দোয়া চাওয়া গেলে ওরই এক থাপ্পড় দিবে একবারে। কার তুই দোয়া চাওয়া যাস? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়াকিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।